হ্যালো বন্ধুরা, না আমি ইদানিং খুবই পেরেশানিতে আছি। কারণ এই যে রাসেল ভাইপার নিয়ে যা বের হয়েছে, আমি তো এই ভাইপারের জন্য অস্থির হয়ে যাচ্ছি। রাসেল যে কি একটা সাপ বেরোলো, যা নিয়ে এত তোলপাড় ফেসবুক, সোশ্যাল মিডিয়া টিডিয়া, তারপরে নিউজ চ্যানেল ট্যানেল দিয়ে। তো এই রাসেল ভাইপারের জন্য কিন্তু আমাকে অলরেডি আমার বন্ধুরা, আমার কলিগরা সবাই ভাইপার বলে ডাকা শুরু কিন্তু করেছে। আমি যেটা যতটুকু জানি যে রাসেল ভাইপার নিয়ে যতটা আপনারা আতঙ্কে আছেন, এতটা কিন্তু আতঙ্ক সাপ এটা না। এটা কিন্তু মানুষকে এমনি এমনি কামড়ায় না। এর গায়ে যদি আঘাত লাগে তাহলে আপনাদেরকে কামড়াতে পারে। এটার বিষ আছে সেটা ঠিক আছে, কিন্তু এর থেকেও অনেক কড়া কড়া বিষ অন্য সাপেরও আছে। কিন্তু এই রাসেল ভাইপারটা নাম আসার পর থেকে মানুষজন যেন এই নামটা নিয়ে একটু বেশি আতঙ্কে আছে। তো আপনারা বেশি বিভ্রান্ত হবেন না, কারণ এই সাপ কিন্তু এক জায়গায় ঘপটি মেরে বসে থাকে, কাউকে কিন্তু এমনি এমনি কামড় দেয় না, যদি আপনারা কেউ ওকে ডিস্টার্ব না করেন। তবে সবসময় সাবধানে থাকবেন। যাদেরকে সাপ কামড়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেগুলো কিন্তু ধান খেতেই বেশিরভাগই কৃষকরা এই সাপে আক্রান্ত হয়েছে। কারণ তারা এই সাপগুলো হচ্ছে ইঁদুর খাওয়ার জন্য ধান খেতে যায় বেশি। তো সাপ কিন্তু মানুষকে কামড়াতেই পারে, কারণ এমনি এমনি কোনো সাপ কামড়ায় না, যদি তাদের আঘাত না লাগে। তো আপনারা সবসময় সচেতন থাকবেন, এবং আমাকে অন্তত একটু আপনারা এই ভাইপার নাম থেকে বাঁচিয়ে তুলুন। আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যে রাসেল ভাইপার থেকে আমার নামটা যাতে যেন রাসেল থাকে, সেই প্রত্যাশাই করি। তো বাই বাই।